কাগজে কলমে এবারের বিপিএল এর সবচাইতে শক্তিশালী দল ফরচুন বরিশাল। তারপরেও একটা ভয় ছিল, তারপরেও একটা শঙ্কা ছিল, বরিশাল কি পারবে কাগজে কলমের শক্তি মাঠের ক্রিকেটেও পরিপূর্ণভাবে প্রয়োগ করতে? অবশেষে সকল শঙ্কা এবং সকল উৎকণ্ঠাকে দূরে ঠেলে দিয়ে নিজেদের প্রথম ম্যাচেই বেশ দুর্দান্ত একটা জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। কারণ 198 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর 11 বল হাতে রেখেই তারা জয়ের বন্দরে পৌঁছে গেল। অবশ্য ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকমও হতে পারত, কারণ 198 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর 61 রানেই কিন্তু নিজেদের 5টি উইকেট হারিয়ে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছিল বরিশাল। পরবর্তীতে বরিশালকে সেই ধাক্কা থেকে টেনে তোলার চেষ্টা করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাকে যোগ্য সঙ্গ দেন পাকিস্তানের শাহেন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ। মূলত এই তিনজনের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই শেষ পর্যন্ত দুর্দান্ত একটা জয়ের দেখা পায় বরিশাল। কিন্তু মজার বিষয় কি জানেন? বরিশাল যদি এই ম্যাচে পরাজিত হতো তাহলে কিন্তু তামিম ইকবালের অধিনায়কত্ব বেশ ভালোভাবেই সমালোচিত হতো। কারণ এই ম্যাচে বেগতিক পিটুনি খাওয়ার পরেও রিপন মণ্ডল এবং তানভীর ইসলামকে দিয়ে তিনি 4 ওভার করেই বোলিং করিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ নবী 1 ওভারে মাত্র 3 রান খরচ করেছিলেন। অন্যদিকে কাইল মায়ার্স 3 ওভারে 13 রান খরচ করেছিলেন। তারপরেও কিন্তু তামিম ইকবাল তাদেরকে দিয়ে 4 ওভার বোলিং কোটা পূরণ করেননি। সঙ্গত কারণেই এই ম্যাচে যদি বরিশাল পরাজিত হতো তাহলে তামিম ইকবালের অধিনায়কত্ব নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হতো। ভাগ্য ভালো এই ম্যাচে তামিম ইকবাল পরাজিত হয়নি, সঙ্গত কারণে তার অধিনায়কত্ব নিয়েও তেমন কোনো সমালোচনার তৈরি হয়নি। অন্যদিকে এবারকার এই টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল রাজশাহী কিন্তু নিজেদের ব্যাটিংয়ে বড় ধরনের চমক দেখিয়েছে। কারণ শক্তিশালী বরিশালের বিপক্ষে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে করে তাদের ব্যাটিংকে অবশ্যই স্যালুট জানাতে হবে। বিশেষ করে দলীয় অধিনায়ক এনামুল হক এবং ইয়াসির আলী দুর্দান্ত ব্যাটিং করেছেন। ইয়াসির আলীর কথা বিশেষভাবে না বললেই নয়। আজকে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে করে নিশ্চিতভাবেই তিনি সেঞ্চুরি পেতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 94 রানে অপরাজিত থাকেন। অবশ্য আজকে যে ধরনের ব্যাটিং করেছেন ইয়াসির আলী, যদি পুরো টুর্নামেন্টে এই ধরনের ব্যাটিং তিনি অব্যাহত রাখতে পারেন তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেখা যেতে পারে ডান হাতি এই ব্যাটারকে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে চলচ্চিত্র তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচেই তারা রংপুর রাইডার্সের বিপক্ষে 40 রানের ব্যবধানে পরাজিত হয়েছে। ঘটনাবহুল এই ম্যাচে প্রথমেই ব্যাটিং করে রংপুর রাইডার্স এবং নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে 191 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করায় রংপুর, যেখানে সাইফ হাসান, ইফতেখার এবং খুশদিল প্রত্যেকেই 40 ঊর্ধ্ব ইনিংস খেলেন এবং শেষ দিকে দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান 11 বল মোকাবেলা করে 25 রানের একটা ক্যামিও ইনিংস খেলেন। পরবর্তীতে 192 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর যেভাবে ঢাকার 2 ব্যাটার, বিশেষ করে উদ্বোধনী 2 ব্যাটার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস ব্যাটিং করছিলেন তাতে করে মনেই হয়েছিল এই ম্যাচে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাবে ঢাকা। কিন্তু বিপত্তি বাধে উদ্বোধনী জুটি ভাঙার পর। পরবর্তীতে মিডল অর্ডারে নিয়মিতভাবেই উইকেট হারাতে থাকে ঢাকা, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটের বিনিময়ে 151। অর্থাৎ শুরুর দিকে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত 40 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় ঢাকা। ঢাকার পরাজয়ের অন্যতম কারণ নড়বড়ে মিডল অর্ডার। এমন নড়বড়ে মিডল অর্ডার নিয়ে এই টুর্নামেন্টে কখনোই ভালো কিছু প্রত্যাশা করতে পারে না ঢাকা। সঙ্গত কারণেই পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার জন্য অবশ্যই মিডল অর্ডারে ভালো বিদেশি খেলোয়াড় একান্তভাবে জরুরি ঢাকার জন্য। প্রিয় দর্শক, প্রথম দিনের খেলা শেষে
প্রথম দিনের 2 খেলা নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।